বিক্রি হচ্ছে ৭০ টাকা। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। এই বিষয়ে সিলেট থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন বাজারে আলু ও পেঁয়াজের সরবরাহ কেমন এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, গত এক সপ্তাহের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে সিলেটের যে বাজারে আলু এবং পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়েছে এবং গত সপ্তাহে মূলত আলু যেখানে ৫০ থেকে ৫৫ এবং ৬০ টাকা দরে বিক্রি হয়েছে, আজকে সেটি খুচরা বাজারে কোথাও কিন্তু ৭০ টাকা আবার কোথাও ৭৫ টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। যদিও পাইকারি বাজারে আলুর দাম কিছুটা কম রয়েছে। আমরা এই মুহূর্তে সোভানিঘাট যে আলুর পাইকারি আড়ত যেটি আছে সেখানে আমরা রয়েছি। এখানে আলু বিক্রি হচ্ছে ৬৩, ৬৪ এবং ৬৫ টাকা দরে, যেটি পাইকারি বাজার। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন, যেহেতু আলুর শেষ সিজন, সুতরাং আলু যেহেতু রাজশাহী অঞ্চল থেকে আসে, সুতরাং সরবরাহ কম। এর জন্য তুলনামূলকভাবে অন্য সপ্তাহের তুলনায় অন্তত ১০ টাকা আবার কোথাও ১২ টাকা এরকম আলুর দাম বৃদ্ধি পেয়েছে। এটি বড় আলুর কথা বলছি। আবার দেশি আলু যেটি আছে, এলসিকৃত আলুর বাইরে দেশি আলু যেটি আছে, সেটি প্রায় ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও নতুন আলু এখন পর্যন্ত বাজারে তেমন একটি আসেনি। যারা এনেছেন তারা বলেছেন যে অনেক বেশি দাম দিয়ে নিয়েছেন। তবে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজের। গত সপ্তাহে পেঁয়াজের দাম যেখানে ৯০ থেকে খুচরা বাজারে ১০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে আজকে পাইকারি বাজারে সেটির দাম ১১৪ টাকা এবং কোথাও আছে ১১৫ কিংবা ১৬ টাকা। সেটি খুচরা বাজারে গিয়ে প্রায় ১২৫ টাকা, ৩০ টাকা, ২০ টাকা, অর্থাৎ বাজার অনুসারে দামেরও কিন্তু পার্থক্য রয়েছে। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে দেশি পেঁয়াজ যেহেতু খুব কম সরবরাহ হয়ে থাকে এবং এলসির পেঁয়াজই বেশি সিলেটের বাজারে আসে, সুতরাং এক্ষেত্রে আমদানি করতে বাজারের যে পরিবহন খরচ সব মিলিয়ে আসলে এর দামটা কিন্তু অনেক বেশি এবং এটি প্রতিনিয়ত বাড়ছে এবং আগামী এক সপ্তাহ এই দাম স্থির থাকবে বলে জানিয়েছেন। তবে দাম আসলে স্থির থাকে কিনা সেটি আসলে সময় বলে দেবে। তবে সব কিছু মিলিয়ে সিলেটের বাজারে কিন্তু আলু এবং পেঁয়াজের দামটা বেশ অস্থিরই রয়েছে। উজ্জ্বল। সিলেট থেকে আলু পেঁয়াজের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এখন